হয়তো বলতে চেয়েছে দিদি রোজ ডিজাইন জুয়েলারি বানাও। কমেন্টটা পড়ে তো আমার তাই মনে হয়েছে, চলো তাহলে তোমার পছন্দের জুয়েলারি বানানো যাক। তবে রোজ ডিজাইন জুয়েলারি আমি এত বানিয়ে ফেলেছি, আমার আর নেকলেস বানাতে ইচ্ছেই করলো না। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাই। অন্যরকম মানে একদমই ইউনিক কিছু। অনেক ভেবে ভেবে ঠিক করলাম এই টাইপ একটা ইয়াররিংস বানাই। এই টাইপস ইয়াররিংস এর নাম কি আমি জানি না, তবে এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি নিজেও পুজোর সময় একটা কিনে পড়েছিলাম। তবে আমি যেটা বানাচ্ছি সেটা নিঃসন্দেহে ইউনিক। এর আগে আমি কখনো এরকম ইয়াররিংস দেখিনি। আমি কেন, আমার মনে হয় না কেউ দেখেছে। এই টাইপ ইয়াররিংস অন্যরকম ডিজাইন অনেক দেখেছে, কিন্তু এরকম গোলাপের ডাল সহ ইয়াররিংস আমি আগে কখনোই দেখিনি। দেখে মনে হচ্ছে না ফুল সহ একটা কচি গোলাপের ডাল ভেঙে একটু বাঁকা করে ইয়াররিংস এর রূপ দেওয়া হয়েছে? আমার তো তাই মনে হচ্ছে দেখে। আমি রোজ ডিজাইন যত জুয়েলারি বানিয়েছি 80% কালারই রেড করেছি, কারণ লাল গোলাপ আমার ভীষণ পছন্দের ফুল। তাই গোলাপ ডিজাইন কোনো জুয়েলারি বানাতে গেলে আমার এই রেড কালারটার কথাই বেশি মনে পড়ে। আমার পার্সোনালি এটাও মনে হয় যত কালার করি না কেন রেড কালার করলেই গোলাপ দেখতে বেশি সুন্দর হয়। নিজের পছন্দের রোজ কালার করা মানে আমার ফার্স্ট চয়েস রেড কালার। আর এই রেড কালার গোলাপ কার কার দেখতে ভালো লাগে কমেন্ট করে জানিও। যদিও আমার আজকের রোজটা ইয়েলো কালার করলেও দেখতে খারাপ লাগতো না। আমার কালার করা একদম কমপ্লিট, ভার্নিশও করে নিয়েছে আর এটা ফাইনাল লুক। আমার ইচ্ছে ছিল নিজে পরে একটু দেখাবো, কিন্তু এটা পরতে গেলে আমাকে রেডি হতে হতো, আর রেডি হওয়ার মতো সময় ছিল না বলে আমার এটা পরে দেখানো হলো না। আমি নিজে অনেকবার পরে দেখেছি, আমার মনে হয়েছে একটু শাড়ির সঙ্গে পরলেই দেখতে বেশি সুন্দর লাগবে, আর এতটা সময় ছিল না বলেই আমার এটা পরা হলো না। তো যাই হোক, ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো আজকের মতন টাটা।